বর্তমানে অনেকে কোরআন শরীফ পড়তে জানেন না, কিন্তু আল্লাহ কি কসম, এই কোরআনকে একদিন বুকে জড়ায়া ধরেন। আপনি এই বই খাতা, আপনি মোবাইল বাদ দিয়ে, আপনি পেপার পত্রিকা বাদ দিয়ে আজকে থেকে এই কোরআনকে জড়ান, বুকের মধ্যে অন্তরের মধ্যে জড়ায়া রাখেন। আল্লাহ কি কসম, ওই কবরের মধ্যে কোনোদিন ওই কোরআন জান্নাতে যাবে না। একমাত্র আপনাকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না নেবে ততক্ষণ পর্যন্ত ওই কোরআন জান্নাতে যাবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون إلى آية الآخرة يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل ما شاء الله ما شاء الله محمد وعلى হালকাইকু হালকাইকু সংসার সংসার কইরা মনরে করলা না বন্দিগি ওরে কিভাবে কাটা আইভি মনরে কবরের জিন্দিগি রে হায়রে জীবন হেলাই হেলাই গেল রে সোনার জীবন গুনাই গুনাই গেল রে আল্লাহুম্মা সবাই সবাই وعلى কত জানাজার পড়েছি নামাজ
দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আল্লাহুম্মা ওয়া আলা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহফিলের সৌন্দর্য রক্ষার একমাত্র কারিগর হচ্ছে শ্রোতা। তো যারা দাঁড়ায় আছেন আমি অনুরোধ করব 10 মিনিট বসবেন। 10 মিনিট বসার পর যদি আলোচনা ভালো লাগে শুনবেন, না হলে চলে যাবেন। রাজি আছেন তো? যারা দাঁড়ায় আছেন একটু বসে যান, একটু আসেন, 10 মিনিটের জন্য বসবেন। জাস্ট ছাত্ররা কোনো কথা নয়, একদম আমার দিকে তাকায় থাকবে। একজন ছাত্রের অনেক দাম আছে। একজন ছাত্র অলি হতে পারে, একজন ছাত্র বিজ্ঞ আলেম হতে পারে। এই ছাত্রই একদিন মুফতি হবে, এই ছাত্রই একদিন মুহাদ্দিস হবে, এই ছাত্রই কোনো না কোনো মাদ্রাসার প্রধান শিক্ষক হবে। কথা বলেন ঠিক না বেটি? তাই ছাত্ররা আজকে একদম নীরবতা পালন করবে। দুষ্টামি তো সবসময় করোই, যে কথা বলবা তার কাছে আজকে জরিমানা। যেই হোক, আমি সূরা বাকারার 152 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং সূরা আহজাবের 41 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। সূরা বাকারার 152 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা কে বলেছে? কথা বলতে হবে। কে বলেছে? বান্দা তুমি আমাকে ডাকো, তুমি আমাকে ডাকো, তাহলে আমি তোমার ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। পিছনে যাতে কথা না হয়, প্যান্ডেলের পিছনে কেউ কথা বলবেন না, অনুরোধ করছি। বান্দা তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। কে বলেছে? আল্লাহ। তুমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, তুমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, তুমি আমার শুকরিয়া আদায় করো, শুকরিয়ার নৈরাশ হয় না। শুকরিয়ার প্রতি
ভুলে যেও না শুকরিয়া করতে গিয়ে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আগে কিন্তু কোরআনের আয়াতগুলা বলছি, পরে ব্যাখ্যা দিব। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, আমার যেই বান্দা বান্দি আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ ওই বান্দার নিয়ামত বাড়ায়া দেই। আর একটু আস্তে বলুন, ওয়াজ বুঝেন আপনারা। আজকে ওয়াজ জমবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। সবাই একটু আগায় বসি, সবাই একটু আগায় বসি। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এবং আমার যেই বান্দা বান্দি আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, আমি আল্লাহ ওই বান্দা বান্দির নিয়ামতকে উঠায়া নেই, আমি তাদের উপর আযাব এবং গজব দিয়ে দেই। চিল্লায় বলুন নাউজুবিল্লাহ। এখন আপনি সিলেক্ট করেন, আপনি নির্ধারণ করেন, আপনি ধারণা করেন, আপনি কি আল্লাহর নিয়ামতের শুকরিয়া বেশি বেশি করবেন না নিয়ামতের অস্বীকার করবেন? দুইটা চোখ আল্লাহ আপনাকে দান করেছে, কত বড় নিয়ামত! আল্লাহু আকবার বলবেন না? আজকে যদি এই দুইটা চোখ আপনার না থাকে, এই পৃথিবী আপনার কাছে অন্ধকার। আপনি আপনার মাকে দেখতে পাচ্ছেন না, আপনার বাবাকে দেখতে পাচ্ছেন না, আপনার ভাইকে দেখতে পাচ্ছেন না, আপনার আত্মীয় স্বজনকে দেখতে পাচ্ছেন না, আপনার প্রতিবেশীকে দেখতে পাচ্ছেন না, আপনার বন্ধু বান্ধবকে দেখতে পাচ্ছেন না, আপনি কাবাকে দেখতে পাচ্ছেন না, আপনি মদিনাকে দেখতে পাচ্ছেন না। যেই কোরআন তেলাওয়াত করলে প্রত্যেকটা হরফে হরফে 10টা নেকি পাওয়া যায়, সেই কোরআন তেলাওয়াত করতে পারছেন না। কথা বলুন ঠিক না বেঠিক? চোখ কত বড় নিয়ামত! যার চোখ নাই সেই একমাত্র বুঝে চোখের কত মূল্য। যেই ব্যক্তিটা কানা, চোখে দেখে না, যেই ব্যক্তিটা অন্ধ, চোখে দেখে না, একমাত্র সেই ব্যক্তি বুঝে চোখের কি মূল্য। কথা বলেন ঠিক না বেঠিক? যুবক, এই চোখ দ্বারা আপনি পৃথিবী দেখতে পান। আলিপুরের যুবক, এই চোখ দ্বারা আপনি মাকে দেখতে পান, এই চোখ দ্বারা আপনি বাবাকে দেখতে পান, এই চোখ দ্বারা আপনি পুরা পৃথিবী দেখতে পান, এই চোখ দ্বারা আপনি কাবা দেখতে পান, কাবা শরীফ দেখতে পান। যেই কাবার মধ্যে চুমু খেলে জীবনের গুনাহ মাফ হইয়া যায়। যেই মদিনা এখনো আপনার নবী, আমার নবী এখনো মদিনায় শুয়ে শুয়ে কাঁদে। আপনার দুইটা চোখ আল্লাহ এত বড় নিয়ামত দান করেছে, আপনি এই দুইটা চোখ দিয়ে মদিনা দেখতে পান। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। চক্ষু কত বড় নিয়ামত! আজকে যার চোখ নাই, একমাত্র সেই বুঝে চোখের মূল্য। এই জন্য আমাদের যাদের যাদের চোখ রয়েছে,
একবার কি মন থেকে শুকরিয়া আদায় করতে পারি না? আলহামদুলিল্লাহ। এই আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এই কি বসো বসো, উঠাউঠি করবে না। আর কাজ থাকলে চুপে 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 যাইবা, মাঝখান থেকে উঠাউঠি করলে ডিস্টার্ব হয়। আল্লাহ পাকের নিয়ামত দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আপনার চক্ষু দিয়েছে, তারপর আল্লাহ তাআলা আপনাকে জিহ্বা দিয়েছে। যেই জিহ্বার মধ্যে আপনি যা খাইবেন তারই স্বাদ পাবেন। নুন খেলে নুনের স্বাদ পাওয়া যায়, চিনি খাইলে চিনির স্বাদ পাওয়া যায়। আপনি গোশত খাইলে গোশতর স্বাদ পাবেন, শুটকি খাইলে শুটকির স্বাদ পাওয়া যায়। কত বড় নিয়ামত, এত বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছে। এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য একবার চিৎকার মেরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? চিল্লায় বলা যাবে কি আলহামদুলিল্লাহ? ওই মানুষ নিকৃষ্ট মানুষ, ওই মানুষ অসভ্য মানুষ, ওই মানুষ মানুষ নামে কলঙ্ক, যার কপালে সেজদা নাই। কথা বলতে হবে আজকে। মুসলমান হওয়া সত্ত্বেও এই কপালের মধ্যে যার সেজদা নাই তার কপাল মন্দ। এই জন্য বলি যুবক, কপাল মন্দ তার, সেজদা নাই যার। এই আওয়াজ দিয়ে বলেন কপাল মন্দ তার, সেজদা নাই যার। আপনি রবের সাথে 2 নাম্বারি করেছেন, রবের সাথে বেঈমানি করেছেন, আপনার মার সাথে বেঈমানি করেছেন, আপনার বাবার সাথে বেঈমানি করেছেন। যার কপাল মন্দ একজন তার, যার কপালে সেজদা নাই তার একমাত্র কপাল মন্দ। কথা বলেন ঠিক না বেঠিক? একটা বিবাহিত পুরুষ, একটা বিবাহিত পুরুষ যদি পরকীয়া করে, খারাপ কাজে লিপ্ত থাকে, তাহলে একটা অবিবাহিত পুরুষ যাবে কোথায়? সমাজে আছে কি নাই? কথা বুঝতেছেন নি? একটা বিবাহিত নারী যদি পরকীয়া করে, খারাপ কাজে লিপ্ত থাকে, একটা অবিবাহিত নারী যাবে কই? আজকে যদি এই জায়গার মধ্যে আমি যদি এখন 50টা যুবককে দাঁড় করাই, 50টা যুবককে যদি দাঁড় করাই জিজ্ঞাসা করি, যুবক তোমার মাথার চুলের কাটিং কি? সে বলবে আমার মাথার চুলের কাটিং নেইমার। নেইমারের কাটিং, মেসির কাটিং। আমি বলবো না না, 100 জন, বর্তমান 100 জন যুবকের মধ্যে 98 জন যুবকের চুলের কাটিং বেঈমানের কাটিং। 2টা হাত তুলে বলুন ঠিক না বেঠিক? দূর থেকে ঠিক ঠিক তুলি লাগাই দিচ্ছে, দূর থেকে দাঁড়ায় না, খালি শুরু হয়েছে না ঠিক। আমি যদি আজকে এখান থেকে 50টা যুবককে দাঁড় করাই,
এ যুবক, আজকে থেকে 1 মাস পর্যন্ত যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, যে আল্লাহ তোমাকে হায়াত দিয়েছে, যে আল্লাহ তোমাকে রিজিক দিয়েছে, আজকে থেকে 1 মাস পর্যন্ত তুমি ওই আল্লাহকে কয়বার সাজদা করছো, ওই যুবকের কোনো জবাব থাকবে না, থাকবে না। আমি যদি ওই 50 জন যুবককে দাঁড় করায় জিজ্ঞাসা করি, অলিপুরের যুবক, তুমি আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়বার টিস্যু পেপার ব্যবহার করছো? প্রস্রাব পায়খানার মধ্যে প্রস্রাব করতে গিয়ে কয়বার টিস্যু ব্যবহার করছো? ওই যুবকের কোনো জবাব থাকবে না। সে তো টিস্যু ব্যবহার করব দূরের কথা, সে পয়সা পর্যন্ত প্রস্রাবটা করতে চায় না। এরকম যুবক সমাজের মধ্যে আছে কি না? একদিন ওই যুবক কবরের মধ্যে চলে যাবে। ওই 3.5 হাত মাটির নিচে অন্ধকার কবরে ওই যুবককে যাইতে হবে। ওই যুবকের কোনো সাথী থাকবে না, বাতি থাকবে না। অন্ধকার কবরে একা একা ওই যুবককে থাকতে হবে। আজকে যে তুমি অপকর্ম করতেছো, চুলের স্টাইল করতেছো, আজকে যে তুমি মোবাইল ইন্টারনেট পায়া উলঙ্গ নারীর ছবি দেখতেছো, আজকে যে তুমি আল্লাহকে সেজদা করতেছো না, আগামীকাল তোমার কবরটা হবে জাহান্নামের গর্ত। আর যদি তুমি আল্লাহকে সেজদা করো, আর যদি তুমি আল্লাহর জিকির পালন করো, আর যদি বেশি বেশি আল্লাহকে স্মরণ করো, আর যদি তুমি সব সময় ভালো আমল করো, সব সময় যদি তুমি নামাজ পড়ো, সব সময় যদি আল্লাহর রাসূলের দুরূদ পড়ো, আল্লাহ কি কসম করে বলি রে যুবক, তোমার কবরটা হবে ফুলের বাগান, জান্নাতের বাগান। কথা বলেন ঠিক না বেঠিক? একজন যুবক রাস্তা দিয়া যাইতেছে, আর একজন বুজুর্গের সামনে দিয়া সে তাড়াহুড়া করিয়া অহংকার দেখিয়ে সে বুক ফুলাইয়া হাঁটতেছে। তখন ওই বুজুর্গ আল্লাহর ওলি বলতেছে, যুবক আস্তে আস্তে যাও, আস্তে আস্তে যাও। তখন বলতেছে, এই মুরব্বী, আপনি আমাকে চিনেন? আমি অলিপুরের অমুক তমুক, আপনি আমাকে চিনেন? তখন মুরব্বী বলতেছে, হ্যাঁ আমি তোমাকে চিনি। তুমি কে আমি বলবো? হ্যাঁ বলেন, আমি কে? তুমি হচ্ছ 1 ফোঁটা নাপাক তৈরি বীজ দিয়া আল্লাহ তৈরি করা, তুমি ওই ধরনের মানুষ। কিসের অহংকার, কিসের আত্মগরিমা? আপনার এই টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুই আপনার ওই কবরের মধ্যে যাবে না। একমাত্র আপনার নেক আমল এবং বদ আমল ওই কবরের মধ্যে যাবে। যুবককে ডাক দিয়ে বলে, হে যুবক, তোমাকে আমি চিনি। তুমি হচ্ছ মরার পর একটি পচা লাশ, যার কোনো মূল্য থাকবে না, দাম থাকবে না। এই দুনিয়ায় তোমার কত বাহাদুরির যুবক, কত চল চাতুরি দেখলাম, কিন্তু তুমি যখন মারা যাইবা তোমার লাশের মধ্যে গন্ধ চলে আসবে। এই গন্ধের কারণে পাড়া প্রতিবেশী তোমাকে তাড়াতাড়ি কবর দিয়ে দিবে। আমি চিনি তুমি একটা
একটা দুর্গন্ধযুক্ত পচা লাশ, যার কোনো মূল্য নাই, মূল্য নাই। আজকে আমরা অহংকার দেখাই, টাকার গরম দেখাই, দুনিয়ার লোভ লালসায় পড়ে ওই রবের জিকির ভুলে গিয়েছি। অথচ সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি করে আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহকে স্মরণ করো। আমি আল্লাহ তোমাদেরকে বেশি বেশি করে স্মরণ করব। অথচ দুনিয়ার মধ্যে দুনিয়ার লোভ লালসায় পড়ে, টাকা পয়সা ধন দৌলতের লোভ লালসায় পড়ে, বাড়ি গাড়ি নারীর লোভ লালসায় পড়ে, যে আল্লাহ আমাদেরকে অর্ডার করেছে বেশি বেশি আমি আল্লাহকে স্মরণ করো, অথচ আমরা ওই আল্লাহকে ভুলে গিয়েছি। কথা বলেন ঠিক না বেঠিক? মুয়াজ্জিন ডাক দিয়ে বলে, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, নামাজের জন্য আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের কল্যাণের জন্য আসো, কল্যাণের জন্য আসো, কল্যাণের জন্য আসো। তুমি দুনিয়ার মধ্যে ঋণের মধ্যে আসো, তুমি নামাজে যাও। তুমি বিপদে আসো, তুমি নামাজে যাও। তুমি ঋণগ্রস্তে আসো, তুমি নামাজে যাও। তোমার টাকার দরকার, তুমি নামাজে যাও। তোমার সম্পদের দরকার, তুমি নামাজে যাও। তোমার বিপদ মুক্তের দরকার, তুমি নামাজে যাও। আল্লাহকে কসম, ওই আল্লাহকে সিজদা দিলে তোমার সমস্ত বিপদ আপদ মুক্ত। আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হযরত মাওলানা মুহিবুর নাশিকি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। হাইয়া আলাস সালাহ, নামাজে এসো, নামাজে এসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো, কল্যাণের জন্য আসো। আমরা দুনিয়ায় কত কল্যাণ খুঁজি, কত টাকা পয়সা ধন দৌলত খুঁজি, কিন্তু এই নামাজে আল্লাহকে সিজদা করলে এই নামাজের মধ্যেই সব কিছু পাওয়া যায়। কিতাব দলিল হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি ফজরের সালাত আদায় করবে, আলেমরা সাক্ষী, যেই ব্যক্তি ফজরের সালাত আদায় করবে, ফজরের সালাত আদায় করে যেই ব্যক্তি ঘর থেকে বাহির হবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সারা দিনের জিম্মাদার হয়ে যাবে। একটা জবানও বন্ধ রাখবেন না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। নামাজের আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মাদ। আল্লাহুম্মা সাল্লি, সবাই সবাই, সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন ছাত্র উনাকে স্বপ্নে যুগে দেখাইলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, অমুক জায়গায় আমার একজন ওলি আছে, আল্লাহর প্রিয় মাহবুব বান্দা আছে, সে মারা গেছে, তার জানাজাটা তুমি দিয়ে আসো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র ওই জায়গার মধ্যে গেলেন, পাড়া প্রতিবেশীকে জিজ্ঞাসা করলেন, যে লোকটা মারা গিয়েছে তার অবাক করা কোনো ইবাদত আসেনি, অবাক করা কোনো আমল আসেনি? প্রতিবেশীরা ডাক দিয়ে বলেন, না না, ওই লোকটা সাধারণ লোক ছিল, ভালো লোক ছিল, কিন্তু অবাক করা কোনো আমল দেখি নাই। তারপর তার বন্ধু বান্ধবের কাছে গেলেন, তার বন্ধু বান্ধবকে জিজ্ঞাসা করলেন, যেই লোকটা মারা গেল ওই লোকের অবাক করা কোনো আমল আসেনি? গুরুত্বপূর্ণ কথা কিন্তু, ওই লোকের অবাক করা কোনো আমল আসেনি। তার বন্ধু বান্ধব বলতেছে, না না, সে সাধারণ লোক ছিল, ভালো লোক ছিল, কিন্তু অবাক করা কোনো আমল নাই। তার আত্মীয় স্বজনকে জিজ্ঞাসা করা হলো, আত্মীয় স্বজনে কি উত্তর দিল? গোপন সূত্রে তার স্ত্রীর কাছ থেকে জানতে চাইল, ও অমুকের বিবি, শুনো, তোমার স্বামী মারা যাওয়ার আগে এমন কোন আমল আসেনি যে আমলটা অবাক করা বিষয়? আছে আছে, আমার স্বামী মারা যাওয়ার আগে একটি আমল বেশি বেশি করে করতেন। কি সে আমল? আমার স্বামী সাধারণ একজন দিনমজুর ছিলেন। সে যখন কাজকর্ম শেষ করে বাড়ির মধ্যে ফিরতেন, ওই সময় সে অজু করে কোরআন শরীফটা হাতে নিত, কোরআন শরীফটা হাতে নিত, কিন্তু সে কোরআন পড়তে জানতো না। ওই কোরআনের পৃষ্ঠাটা উল্টাইতো আর চোখের পানি জড়ায়া জড়ায়া কাঁদতো। ও মালিক, চোখ কত দিলা, দুইটা চোখ তো দিলা, কিন্তু চোখটা কিন্তু অন্ধ। যেই কোরআনের প্রত্যেকটা হরফে হরফে, যেই কোরআনের প্রত্যেকটা হরফে হরফে 10টা নেকি পাওয়া যায়, যেই কোরআনের প্রত্যেকটা হরফে হরফে 10টা নেকি পাওয়া যায়, কত মানুষ মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে। ও মালিক, কিন্তু আমার চোখ থাকতে অন্ধ, আমার চোখ থাকতে অন্ধ, আমি কোরআন দেখি কিন্তু কোরআন পড়তে পারতেছি না। এইভাবে আমার স্বামী চোখের পানি জড়াইতেন, চোখের পানি জড়াইতে জড়াইতে এইভাবে একদিন সে মারা যায়। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র বললেন, বুঝতে পারছি, আমার আল্লাহ ওই বান্দার চোখের পানি পছন্দ করেছে। হাদিস শরীফে এসেছে, যেই জায়গার মধ্যে কোরআন হাদিসের আলোচনা হয়, ওই জায়গাটা শুরু থেকে শেষ পর্যন্ত বেহেশতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই বাগানে কি দাঁড়ে থাইকেও কাছে থাইকেও আসার সুযোগ নাই? এই নসিব কি আল্লাহ দেয় নাই আপনারে আমারে? এত সুন্দর সুযোগ থাইকেও আপনি প্যান্ডেলে বসতে পারতেছেন না। আপনি 10 মিনিট পরে উঠে যান, আধা ঘন্টা পরে উঠে যান, কিন্তু এই সুযোগটা কেন হারাইবেন? গভীর মনোযোগ। ওই আল্লাহর সাহাবীর ছাত্র
ডাক দিয়ে বলে, বুঝেছি বুঝেছি, ওই কোরআনের মহাব্বতে, কোরআনের খাতিরে আল্লাহ তাআলা তাকে ওলি বানায়া দিছে। এই জন্য সাধারণ মানুষও ওলি হতে পারে, একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষও হতে পারে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা বেশি 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 আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহকে স্মরণ করো। যত বেশি বেশি আমি আল্লাহকে স্মরণ করবা, তত বেশি বেশি আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার।